দিন শেষে সব কিছু যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনি স্যাটিসফ্যাকশনটা পাবেন এবং আপনি কিন্তু মেন্টালি স্ট্রেস ফ্রি ভাবে আপনি কিন্তু চায়নাতে নিয়ে কিন্তু আপনার সুন্দর শুরু করতে পারবেন। এবং চায়নাতে যাওয়া মানেই কিন্তু যাওয়া না, অবশ্যই অনেক স্ট্রাগল আছে এবং সেটা মাথায় রাখবেন। ভার্সিটি স্কলারশিপ নিয়ে কিন্তু অনেক ধরনের স্ক্যাম আছে, সেটা মাথায় রাখবেন যে ব্যক্তি প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের সাথে আপনার কমিটমেন্ট কেমন, তারা কি কমিটমেন্ট করছে, পেমেন্ট সিস্টেমটা কি, আগে নাকি পরে, আগে হলে কত পরে হলে কত, টোটাল সার্ভিস বুঝে তারপর আগাবেন। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের ব্যাচেলার প্রোগ্রামের আবেদন এখনো সম্ভব কিনা বা এই শেষ সময়ে কিভাবে আগাবেন এবং আবেদন করলে অ্যাডমিশন পাবেন কিনা, সো এই ব্যাপারে একটু কথা বলবো। চায়নাতে আমরা জানি 2026 সেপ্টেম্বর ইনটেকের এখন মোটামুটি শেষ সময় চলছে এবং অনেক শিক্ষার্থী আছি যারা আমরা এই শেষ সময়ের অপেক্ষায় ছিলাম বা আমরা হয়তো টাইমে ডকুমেন্টস রেডি করতে পারিনি। তো এই শেষ সময় আসলে আমাদের আবেদন করা ঠিক হবে কিনা বা আবেদন করে অ্যাডমিশন পাবো কিনা, সো এটা একটা কমন একটা প্রশ্ন বা একটা কনফিউশন সবার মধ্যে। প্রথমে যদি বলি, চায়নাতে সেপ্টেম্বর ইনটেকের আবেদন শেষ সময় চলছে এবং এখনো কিন্তু কিছু কিছু ভার্সিটিতে সুযোগ আছে। এখনো চাইলে আপনি কিন্তু আপনার পছন্দ ভার্সিটি, স্কলারশিপ, সিটি সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারবেন। তবে আপনার মাথায় রাখতে হবে যে আপনি এখন আর বেশি ডিলে করতে পারবেন না। এখন যেটা যদি আপনি চান প্রপার অ্যাডমিশন, চান যদি কুইক রেসপন্স, তাহলে আপনাকে মাল্টিপল অপশন অ্যাপ্লাই করতে হবে। লাইক আপনি আগের মতো প্রোফাইল নিয়ে একটা দুইটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আপনাকে এখন অপশন রাখতে হবে 5-6টা ভার্সিটি, নাম্বার 1। দ্বিতীয়, আগের মতো আপনি স্কলারশিপের বাইন্ডিংস রাখতে পারবেন না যে আমার তো প্রোফাইল ভালো, আমার এই স্কলারশিপটা হলে চলবে না, চলবে না। সো এমন না, এখন আপনাকে সকল স্কলারশিপ এখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা হতে পারে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, অথবা টিউশন ফিস ফ্রি, অথবা পার্শিয়াল স্কলারশিপ আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আপনি এই সময় বসে আপনি চাইলেই আপনি আপনার ওই একটাই মতো সাবজেক্ট অপশন রাখতে পারবেন না, আপনাকে অবশ্যই মাল্টিপল অপশন রাখতে হবে। যার সকল শিক্ষার্থীর পছন্দ কম্পিউটার সায়েন্স, তাকে সাথে সফটওয়্যার সাবজেক্টও রাখতে হবে। যেসব শিক্ষার্থীর পছন্দ ইলেকট্রিক্যাল, চাইলে মেকানিক্যাল রাখতে হবে। যার পছন্দ সিভিল, তাকে চাইলে সিভিল হলে তাকে আর্কিটেকচার রাখতে হবে। কারণ এই সময় সিটগুলো অনেকটা লিমিটেড থাকে এবং এই সময় বিজনেস শিক্ষার্থীর ক্ষেত্রে আপনার সাবজেক্ট রাখতে হবে ইন্টারন্যাশনাল অ্যান্ড ইকোনমিক্স, তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ট্যুরিজম ম্যানেজমেন্ট। সো দিন শেষে আপনাকে বুঝতে হবে চায়নাতে এখন যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছরের মতো এই বছর কিন্তু অ্যাডমিশনটা অনেক কঠিন হচ্ছে এবং আগামী বছর অনেক কঠিন হবে। এই বছর কিন্তু অলরেডি 306 ইউনিভার্সিটি নিয়ম করে দিয়েছে যে সিএসসি এক্সাম দিতে হবে বা বাধ্যতামূলক, এবং এর বাইরেও অনেকগুলো ভার্সিটি আছে যেখানে নিয়মটা নাই। বাট 27 সালের ক্ষেত্রে কিন্তু এটা সকল ইউনিভার্সিটিতে এই এক্সাম দিতে হবে। দ্যাট মিনস আমরা এটা বুঝতে পারতেছি আরো কঠিন হবে। সো ওই দিন যত যাবে ওই অপেক্ষা না থেকে আপনার বেটার হবে এই মোমেন্টে সিদ্ধান্ত নেওয়া, যেই ডকুমেন্টস আছে যেভাবেই আছে সেইভাবে আপনার পরিবারের সাথে কথা আলোচনা করা। যদি আপনি এখনো সঠিক টাইমটা ধরতে পারেন, এখন অ্যাডমিশন পাবেন। এবং এখন এমন না যে অ্যাডমিশন এখন অ্যাপ্লাই করলে যে দেরি হবে, ব্যাপারটা এমন না। চায়নাতে এই মোমেন্টে কাজ সবথেকে বেশি কুইক হয়, ভার্সিটিগুলো কুইক রেসপন্স করে এবং আমরা আগে দেখেছি আমরা অ্যাপ্লাই করছি 2 মাস কোনো আপডেট পাইনি, বাট এখন অ্যাপ্লাই করলে এমন হচ্ছে আমরা 3 দিন আপডেট পাচ্ছি, 7 দিন আপডেট পাচ্ছি, হয় পজিটিভ অথবা নেগেটিভ। সো নেগেটিভ হলেও কোনো টেনশন নেই, কারণ আমরা একাধিকভাবে অ্যাপ্লিকেশন করতেছি, একাধিক ভার্সিটিতে, একাধিক প্রোফাইল, একাধিক সাবজেক্টে। কারণ আমরাও চাই দিন শেষে আপনার একটা ভালো অ্যাডমিশন, একটা স্কলারশিপ, একটা সাবজেক্ট সিটি। যদি আমি একটাতে অ্যাপ্লাই করি তাহলে আমি আপনার জন্য বেটার কীভাবে দিব, যদি আমি মাল্টিপল অ্যাপ্লাই করতে পারি তাহলেই কিন্তু আমি আপনার জন্য বেটার অপশন দিতে পারবো। তখন আপনিও দিন শেষে কিন্তু বেছে নিতে পারবেন আপনার আসলে প্রায়োরিটি কোনটা, ভালো ভার্সিটি, ভালো সিটি, সাবজেক্ট, স্কলারশিপ। দিন শেষে সব কিছু যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনি স্যাটিসফ্যাকশনটা পাবেন এবং আপনি কিন্তু মেন্টালি স্ট্রেস ফ্রি ভাবে আপনি কিন্তু চায়নাতে নিয়ে কিন্তু আপনার সুন্দর শুরু করতে পারবেন। এবং চায়নাতে যাওয়া মানেই কিন্তু যাওয়া না, অবশ্যই অনেক স্ট্রাগল আছে এবং সেটা মাথায় রাখবেন। ভার্সিটি স্কলারশিপ নিয়ে কিন্তু অনেক ধরনের স্ক্যাম আছে, সেটা মাথায় রাখবেন যে ব্যক্তি প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের সাথে আপনার কমিটমেন্ট কেমন, তারা কি কমিটমেন্ট করছে, পেমেন্ট সিস্টেমটা কি, আগে নাকি পরে, আগে হলে কত পরে হলে কত, টোটাল সার্ভিস বুঝে তারপর আগাবেন। চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরো আগ্রহ থাকে, জানার থাকে, চাইলে আপনি আমাদের অফিসে আসতে পারেন, ডিটেলস কথা বলতে পারেন। আমরা ওয়াইডুবল কনসালটেন্সি 7 বছর বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষা জানেন WWC শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।